জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। তাহলে এখন শ্রী শ্রী সরস্বতী পূজার পবিত্র সময়। এখনো অনেক জায়গাতেই মায়ের প্রতিমা বিরাজমান, অর্থাৎ পূজার সময় এখনো রয়েছে। মা সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, সাহিত্য সংস্কৃতির দেবী, সঙ্গীতের দেবী। এই যে জ্ঞানের দেবী মা বীণাপাণি সরস্বতী, এই জ্ঞান আমরা কিভাবে পাব? দুনিয়ায় কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাই জ্ঞান বিতরণের জন্য প্রচুর প্রয়াস চলছে। কত স্কুল, কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। সব জায়গাতেই এত এত গড়ে উঠছে, কিন্তু প্রকৃত জ্ঞান ধীরে ধীরে কত দুর্লভ হয়ে উঠছে মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে। প্রকৃত জ্ঞান আমরা পাই শ্রীমদ্ ভগবদ গীতায়। শ্রীমদ্ ভগবদ গীতায় যে জ্ঞান আমরা পাই, সেই জ্ঞান কেন এত প্রয়োজনীয়? কেন সেই জ্ঞান প্রকৃত জ্ঞান, এবং সেই জ্ঞান না পেয়ে এত জায়গায় এত জ্ঞান অর্জন করে, যেটাকে জ্ঞান বলা হচ্ছে, সেই জ্ঞান অর্জন করে কেন মানুষ জ্ঞান লাভ করতে পারছে না, বা তার কি হচ্ছে, সেটা আমরা একটু জানবার চেষ্টা করি। গীতার জ্ঞান আমাদের কেন এত প্রয়োজন? গীতার জ্ঞান কেন প্রকৃত জ্ঞান, এবং এই জ্ঞান না পেলে আমরা কি দুর্দশায় পতিত হই, এই বিষয়ে প্রথমে আমাদের জানা দরকার। গীতার জ্ঞান আমাদের কেন প্রয়োজন? গীতা আমরা কেন শুনবো, কেন জানবো? না, একজন বিখ্যাত মনোবৈজ্ঞানিক আছেন, তার নাম হচ্ছে কার্ল ইয়ুং। এই কার্ল ইয়ুং কে ছিলেন? না, বর্তমানে যে মনোবিজ্ঞান রয়েছে, সেই মনোবিজ্ঞানের জনক বলা হয় সিগমন্ড ফ্রয়েডকে। যে সিগমন্ড ফ্রয়েড, তার যিনি সাক্ষাৎ শিষ্য, সবচেয়ে প্রধান শিষ্য, তিনি হলেন কার্ল ইয়ুং। এবং সিগমন্ড ফ্রয়েডের পর এই ফ্রয়েডীয় মনোবিজ্ঞান যে শিক্ষা ধারা, এই শিক্ষা ধারার সমগ্র বিশ্বে প্রধান ব্যক্তিরূপে বিরাজমান হন এই কার্ল ইয়ুং। অর্থাৎ ফ্রয়েডের পরেই, মনোবিজ্ঞানে ফ্রয়েডের পরেই যার স্থান, তিনিই হচ্ছেন কার্ল ইয়ুং। এই কার্ল ইয়ুং অনেক ক্ষেত্রেই আমাদের এমন জ্ঞান প্রদান করেছেন যেটা কিন্তু আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে। এবং সবচেয়ে
গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কার্ল ইয়ুং ভারতেও এসেছেন। সিগমন্ড ফ্রয়েড কখনো ভারতে আসেননি, কিন্তু কার্ল ইয়ুং ভারতে এসেছেন এবং কখনো কখনো আমাদের আলোচনায় একজন বিশেষ ব্যক্তিত্বের নাম উঠে আসবে। আমার জীবনে এই ব্যক্তির মানে বিরাট প্রভাব রয়েছে। সেই ব্যক্তির নাম হলো সুশীল চন্দ্র বসু। এই কার্ল ইয়ুং যখন ভারতবর্ষে এসেছিলেন তখন এই সুশীল চন্দ্র বসু এই কার্ল ইয়ুংয়ের সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে স্বল্প কথাবার্তাও হয়। তো যাই হোক, সেই কার্ল ইয়ুং সুশীল চন্দ্র বসুর কথাও যদি আজকে সম্ভব হয় দু চার কথা বলবো তার সম্বন্ধে। তো আজকে আমরা শুরু করছি কার্ল ইয়ুং এর একটি বিশেষ উপলব্ধি দিয়ে। তো কার্ল ইয়ুং সারা জীবনে প্রচুর মনোরোগীর চিকিৎসা করেছেন। তো সারা জীবনে প্রচুর মনোরোগীর চিকিৎসা করতে করতে এক সময় কার্ল ইয়ুং তিনি বিশ্লেষণ করতে শুরু করলেন যে এই যে এত রোগী আসছে, এদের মধ্যে বিশেষত্বটা কোথায়, এরা কিভাবে এই মনোরোগের শিকার হলো। এবং সেটা করতে গিয়ে তিনি একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করলেন এবং সেটা তিনি যখন বলছেন তখন কিন্তু সেটা আমাদের সবাইকার কিন্তু মনে ভীষণভাবে স্থান পাওয়ার মতো একটি কথা। তিনি বলছেন যে মানে বহু বছর ধরে মনোরোগীদের চিকিৎসা করার পর কার্ল ইয়ুং বলছেন যে এই যে এত বছর ধরে এত মনোরোগীর চিকিৎসা আমি করলাম, তাদের মধ্যে একটা জিনিস আমি দেখছি যে প্রত্যেকের মধ্যেই রয়েছে। যারা আমার কাছে এসেছে মনোরোগ চিকিৎসার জন্য, যত মনোরোগী এসেছে তাদের প্রত্যেকের মধ্যে একটা ব্যাপার রয়েছে। কি ব্যাপার? তাদের বলছেন যে তারা জীবনের প্রথম 35 বছর তাদের জীবনটাকে তিনি দেখলেন যে প্রথম 35টা বছরে তাদের জীবনে কি রয়েছে কি নেই। তো এই প্রথম 35 বছরে তিনি কি দেখলেন, কি আছে বা কি নেই। তাদের কি টাকা পয়সা কম আছে? না, সেটা তিনি বলছেন না। তারা কি শিক্ষিত নয়, তারা প্রত্যেকেই অশিক্ষিত? না, সেটাও তিনি বলছেন না। তাদের কি গাড়ি বাড়ি এসব নেই নাকি? না, সেটাও তিনি বলছেন না। তাহলে তাদের কি নেই? প্রথম 35 বছরে তাদের জীবনে এমন কি একটা নেই যার জন্য তারা পরবর্তীকালে সবাই মনোরোগী হয়ে চলে আসছেন কার্ল ইয়ুং এর কাছে। না, কার্ল ইয়ুং বলছেন প্রথম 35 বছরে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে তাদের কাছে টাকা নেই সেটাও নয়, তাদের কাছে ধন সম্পত্তি নেই বা আধুনিক শিক্ষা নেই, আধুনিক বিজ্ঞান নেই, বিজ্ঞান মনস্কতা নেই, যুক্তিবাদ নেই, এসব নেই, এটা বলছেন না। তিনি বলছেন এটা তাঁর বিশ্লেষণ থেকে তিনি সব হিসেব কষে এটা বের করেছেন। কার্ল ইয়ুং বলছেন, কি বলছেন না, প্রথম 35 বছরে দেখা যাচ্ছে তাদের জীবনে কোনো আধ্যাত্মিক শিক্ষার কোন রকম কোনো সংস্রব নেই। তারা জীবনের প্রথম 35 বছরে কোনো ধর্মীয় শিক্ষা বা কোনো আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেনি। যত মনোরোগী এসছেন তার কাছে সবাইকার বিশ্লেষণ করে তিনি একটা জিনিস দেখছেন যে সবাইকার ক্ষেত্রে এই জিনিসটা আছে। সেটা কি? জীবনের প্রথম 35 বছরে এই প্রত্যেকটা মনোরোগী কখনো কোনো ধর্মীয় শিক্ষা, কখনো কোনো আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেনি। তাই আজকে তারা এত বড় মনোরোগের শিকার হয়েছে যে তাদেরকে শেষ পর্যন্ত কার্ল ইয়ুং এর দ্বারস্থ হতে হয়েছে সুস্থতা যদি একটুও পাওয়া যায় তার জন্য। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা বরং মনে করি ঠিক উল্টো ব্যাপারটা। আমরা মনে করি যে এই ধর্ম বা ধর্মীয় শিক্ষা এগুলোকে বিশ্বাস করাটা বা এইসব শিক্ষা নেওয়াটাই বোধহয় মানসিক দুর্বলতা বা মানসিক রোগ। মানে এখনকার দিনে
যেরকম একটা ধারা চলছে আর কি, ভাবনার ধারা, সেই ধারাটা হচ্ছে এইরকম আর কি, মানে শিক্ষিত বুদ্ধিমান যারা নিজেদেরকে মনে করে তাদের মধ্যে এই ধারাটা চলে। তো সেই রকম মানে কি, যেটাকে আমরা শিক্ষার একটা মাপকাঠি বলে মনে করি, শিক্ষার একটা মানদণ্ড বলে মনে করি, সেটা কিন্তু আমাদেরকে প্রায় ক্ষেত্রেই আমরা দেখব যেটা সত্য ঠিক তার উল্টো দিকে নিয়ে যায়। যেটা সত্য ঠিক তার উল্টোটাকে সত্য বোঝাবে, যেটা সত্য ঠিক তার উল্টোটাকে সত্য বলে আমাদের মনের মধ্যে বিশ্বাস মানে বদ্ধমূল করে দেবে, সেইটাকেই কিন্তু যেটাকে আমরা শিক্ষা বলে বুঝছি বা আমাদেরকে বোঝানো হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু এই শিক্ষা করছে। তাহলে কার্ল ইয়ুং কিন্তু কি সুন্দরভাবে এই ব্যাপারটা পর্যবেক্ষণ করলেন এবং তারপরে আমাদের সামনে তুলে ধরলেন যে প্রথম 35 বছরে এই ব্যক্তিগুলো কেউ কোনো ধর্মীয় শিক্ষা বা আধ্যাত্মিক শিক্ষার সংস্রবে আসেনি এবং পরবর্তীকালে তারা সবাই বড় বড় মনোরোগী হয়ে কার্ল ইয়ুং এর কাছে পৌঁছে গেছে সেই সব মনোরোগের মোকাবিলা করার জন্য তার দ্বারস্থ হয়েছে। তো এই যে অবস্থা, অর্থাৎ প্রকৃত জ্ঞান কিন্তু যেটা আমরা দুনিয়াতে জ্ঞান বলে দেখছি, স্কুল কলেজ বা যাবতীয় ইউনিভার্সিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব জায়গায় নেই। এটা কার্ল ইয়ুং এর পর্যবেক্ষণ থেকে আমি বলছি। আমি কিন্তু কোনো ধর্মীয় ব্যক্তির কথা বলছি না, কোনো ধর্মগুরুর বা কোনো ধর্মীয় সংগঠনের প্রচারক হয়ে আমি কোনো কথা বলছি না। এটা কার্ল ইয়ুং, যিনি ফ্রয়েডের সাক্ষাৎ শিষ্য, স্বয়ং ফ্রয়েডের পরেই যার স্থান ফ্রয়েডীয় মনোবিজ্ঞানে তথা আধুনিক মনোবিজ্ঞানে, সেই রকম একজন ব্যক্তির যেটি পর্যবেক্ষণ, সেইটি আমি বলছি। পর্যবেক্ষণ, তিনি সমস্ত হিসেব নিকেশ করে যেটি দেখেছেন সারা জীবনে, কার্ল ইয়ুং এর লেখা পড়লেই আপনারা দেখতে পাবেন, সেখানে সেটি তিনি ফুটিয়ে তুলেছেন। তাহলে প্রকৃত জ্ঞান কিন্তু স্কুল কলেজ, দুনিয়ার মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি এইসব জায়গায় নেই। এবং এইসব জায়গায় যে জ্ঞান দেওয়া হচ্ছে, সেই জ্ঞান কিন্তু প্রকৃতপক্ষে মানুষকে সত্যের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। যে কোনো ক্ষেত্রেই আমরা যদি দেখি, সেখানে কিন্তু এই ব্যাপারটা মানে ভীষণভাবে, আমি যখন আমার জীবনে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করতে চেষ্টা করি যে কে কি করছে, কে কি বলছে, কারণ একটা জিনিস কিন্তু এখানে আমার মানে এই যে বিশ্লেষণের ব্যাপারটা, একজন খুব বিখ্যাত দার্শনিক তথা লেখক আছেন, তার নাম হচ্ছে কি, কামু। এই কামু খুব সুন্দর একটি কথা বলেছেন। কামু বলছেন যে ইন্টেলেকচুয়াল কাকে বলে, ইন্টেলেকচুয়াল কাকে বলে না, বলছেন ইন্টেলেকচুয়াল অর্থাৎ প্রকৃত শিক্ষিত বলতে পারি আমরা, প্রকৃত শিক্ষিত বা প্রকৃত বিদ্বান। তো সেই প্রকৃত শিক্ষিত কাকে বলে না, বলছে যে সেই রকম একটি মন, যে মন নিজেকে নিজে নজরে রাখে, সেই হচ্ছে ইন্টেলেকচুয়াল, সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত। যে মন নিজেকে নিজে নজরে রাখে, আমার মন কোথায়, আমার মন কি করছে, এটা কিন্তু অন্য কেউ নজরে রাখতে পারে না। এখনকার দিনে নজরে রাখার জন্য কত কিছু ব্যবস্থা হয়েছে, নজরবন্দি করার কত ব্যবস্থা হয়েছে। এখন মানে ক্যামেরা এমনভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, একটা জায়গায় কি হচ্ছে সব কিছু নজরে চলে আসবে, এবং সেটা করতে বাধ্য হতে হচ্ছে। মানুষ এমন অবস্থা হয়ে গেছে মানুষের মনের, যে কোথায় কি হচ্ছে সেটা কেউ কিছু জানে না, যে কে কি করে ফেলতে পারে। এবং তার জন্য সব জায়গাতে এত এত ক্যামেরা, এত এত এসব ব্যবস্থা করতে হচ্ছে, বাধ্য হয়ে ব্যবস্থা করতে হচ্ছে। তো এই রকম অবস্থায় তারা বাইরের গতিবিধিকে কি করছে না করছে, এটা বাইরের গতিবিধি তারা নজরে রাখতে পারবে, ক্যামেরাও নজরে রাখতে পারবে, কিন্তু কিন্তু সেটাও ক্যামেরার যতটুকু মানে ক্ষেত্র, সেইটুকু অংশে যা কিছু ঘটছে, একটা মানুষ যা কিছু করছে ওইটুকু সময় যতক্ষণ ক্যামেরা চালু করা আছে এবং যেটুকু জায়গার মধ্যে ক্যামেরা ছবি নিতে পারবে, সেইটুকুর মধ্যে ক্যামেরা নজর রাখতে পারবে। তার মধ্যে কতটুকু মানুষ কতটুকু সময় থাকবে। তো কিন্তু একটা জিনিস তো সবসময়
মানুষের মন তো সবসময় মানুষের মধ্যে রয়েছে, এবং সেই মনকে কিন্তু কেউই নজরে রাখতে পারে না। মানুষটাকে নজরে রাখা যায়, কিন্তু মানুষের মনটাকে কি নজরে রাখতে পারা যায়? অন্য কেউ পারবে? অন্য কেউ তো মানুষের মনকে নজরে রাখতে পারবে না। এই মানুষের মনকে, মানুষের মন, সেই মানুষটা নিজেই, সেই মানুষের মন নিজেই কিন্তু নজরে রাখতে পারে। আর কেউ নজরে রাখতে পারে কি? আর কেউ, অন্য কেউ কিন্তু অন্য মানুষের মনকে নজরে রাখতে পারবে না। অন্য মানুষকে নজরে রাখতে পারে, তার গতিবিধিকে নজরবন্দি করা হলে নজরে রাখতে পারে, কিন্তু তার মনকে তো নজরে রাখা যায় না। মনকে যিনি নজরে রাখতে পারেন তিনিই হচ্ছেন প্রকৃত শিক্ষিত। এটা কে বলছেন? বলছেন কামু। তো এইসব শিক্ষা তো আমরা কোথাও পাই না। তো এই যে শিক্ষা, অর্থাৎ প্রকৃত জ্ঞান, প্রকৃত শিক্ষা আমরা কোথাও পাই না, এবং সেই পাই না বলে যেসব ভুলভাল শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে, সেসব ভুলভাল শিক্ষাকে এতদিন ঠিকঠাক শিক্ষা মনে করেই আজকে এত বড় মহামারী পৃথিবীতে নেমে এসেছে। একটা না একটা সময় তো তার ফল ফলবেই, এবং সেই ফলটাই কিন্তু আজকে ফলছে। এবং সেই জন্যই কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান, প্রকৃত সত্য আমাদের কাছে কিন্তু এখনো কোনো রকম পৌঁছানোর ব্যবস্থাই করা হয়নি বললে চলে। এবং সেই পৌঁছানোর জন্য আমাদের নিজেদেরকে উদ্যোগী হতে হবে, আমাদের নিজেদেরকে কি আসতে হবে। আজকের এই সরস্বতী পূজার দিনে, আজকের এই জ্ঞানের দেবীর আরাধনার দিনে আমাদের যেন সেই জ্ঞান চক্ষু মিলিত হয় যে প্রকৃত জ্ঞান, প্রকৃত সত্য, প্রকৃত শিক্ষা, প্রকৃত বিদ্যার উল্টো দিকে আমাদেরকে চালানো হচ্ছে তথাকথিত আধুনিক শিক্ষা, আধুনিক বিজ্ঞানের নাম দিয়ে। যে যত বড় শিক্ষিত সে তত বেশি শিক্ষার, প্রকৃত শিক্ষার উল্টো দিকে গিয়ে পৌঁছে যাচ্ছে, প্রকৃত সত্যের উল্টো দিকে গিয়ে পৌঁছে যাচ্ছে। এবং এই দুরবস্থার জন্যই কিন্তু আজকে এত বড় দুরবস্থা পৃথিবীর উপর নেমে এসেছে, এত বড় মহামারী নেমে এসেছে, যার কবে কি কিনারা হবে কেউ কোনো কিছু বুঝতে পারছে না। কি হচ্ছে আর কি হচ্ছে না কারো কোনো ধারণা নেই। যে যা পাচ্ছে বলছে, যে যা পাচ্ছে করছে কেউ। তো যাই হোক, সেগুলো আরো আপনারা অন্য জায়গায় জানতে পারবেন, সেগুলো নিয়ে আমার বেশি বলার নেই। আমি শুধু মূল কারণটা, যেটা কেউ জানতে পারছে না, সেই মূল কারণটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা এই দু চারটে আধুনিক শিক্ষার জগতে যারা বিরাট বিরাট দিকপাল মানুষ, সেই রকম মানুষদের দিয়ে শুরু করছে। শ্রীকৃষ্ণ যে আধুনিক শিক্ষায় কি দিতে চলেছেন, কি কেন তাঁর শিক্ষা, প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান, সেগুলো তো আমরা পরে আসবো। আগে আমরা এই সব মানুষ যারা আধুনিক শিক্ষার দৃষ্টিতেই যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে বিরাজমান, তাদের যে জ্ঞান, তাদের যে শক্তিশালী জ্ঞান, সেই জ্ঞান দিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। জ্ঞানের দেবীর চরণে আমাদের জ্ঞান চক্ষু উন্মিলনের প্রার্থনা নিবেদন করে। তাইলে প্রকৃত জ্ঞান আমরা কিভাবে আহরণ করব? জ্ঞানের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় কি না, ভগবান শ্রী কৃষ্ণ বলছেন আমাদের গীতায়, কি সুন্দর কথা বলছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তি অচিরেণ অধিগচ্ছতে। কি সুন্দর কথা। এই কথাটাই যদি আমরা ধরি, তাহলেই আমরা দেখতে পাবো এই দুনিয়ার এত সব জ্ঞান, এত সব বিরাট বিরাট শিক্ষিত, বিরাট বিরাট শিক্ষা প্রতিষ্ঠান, জ্ঞান কোথায় সেসব জায়গায়, শ্রদ্ধা কোথায় সেসব জায়গায়। কোন মানুষ, কটা মানুষ পাওয়া যাবে যারা সত্যিকারের শ্রদ্ধার যোগ্য, কটা মানুষ পাওয়া যাবে যারা তৎপর, কটা মানুষ পাওয়া যাবে যারা সংযতেন্দ্রিয়, কটা মানুষ পাওয়া যাবে যারা কিনা পরাং শান্তি। পরম শান্তি কেন? এক পরমাণু শান্তি নেই। বিরাট বিরাট ডিগ্রি, বিরাট বিরাট টাকা পয়সা, বিরাট বিরাট ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর হয়ে বসে আছে, এক পরমাণু শান্তি নেই, এক পরমাণু ইন্দ্রিয় সংযম নেই, এক পরমাণু না তাকে শ্রদ্ধা করা যায়, না তার কোনো কিছু শ্রদ্ধা করা যায়, এই রকম সব অবস্থা। আর এই লোকগুলো সব কি না বিরাট বিরাট শিক্ষা, তাদেরকে বলা হচ্ছে বিরাট বিরাট টাকা পয়সা, সম্মান, গাড়ি বাড়ি দিয়ে তাদেরকে পোষা হচ্ছে।
আর এইটার জন্যে এই যে শিক্ষার, এই যে প্রকৃত জ্ঞানের পুরো উল্টো দিকে যারা চলছে, তাদেরকে প্রকৃত জ্ঞানের বা তাদেরকে তথাকথিত জ্ঞান বা শিক্ষার একটা বিরাট স্থানে রেখে দেওয়ার জন্যই কিন্তু আজকে সারা পৃথিবীর উপর এত বড় একটা বিপর্যয় নেমে এসেছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়। তাইলে একটা কত বিশেষ একটা বিষয় সংযতেন্দ্রিয়। ইন্দ্রিয় এমন একটা বিষয়, আমাদের মানুষের মধ্যে 3 প্রকার কামনা বা 3 প্রকার চাওয়া সবসময় বিরাটভাবে বিরাজ করে। শুদ্ধবিদ লোক ঈশ্বরনাথ তিনি। রামচরিত মানস কি সুন্দর বলছে, আমাদের বাংলায়ও এই খুব সুন্দর ভাষা আছে। শুদ্ধ বিত্ত লোক, এই 3টাকে বলছে কি, শুদ্ধ আর বিত্তটাকে হচ্ছে আমাদের বাংলায় খুব সুন্দর বলা হয়েছে কামিনী কাঞ্চন। কামিনী এই ব্যাপারটি ইন্দ্রিয় সুখের সঙ্গে জড়িত, কাঞ্চন অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি, আর লোক অর্থাৎ যেটিকে আমাদের বাংলায় খুব সুন্দর বলা হয়েছে অর্থমান যশ। অর্থর ব্যাপারটা কামিনী কাঞ্চনে চলে আসছে, আর মান যশ যেটা সেটাই হচ্ছে লোক, লোকৈষণা। গীতাতে বলা হচ্ছে ভোগৈশ্বর্য, ভোগৈশ্বর্য যেটাকে বাংলায় বলা হচ্ছে কামিনী কাঞ্চন, অর্থাৎ ইন্দ্রিয় সুখ এবং ধন সম্পত্তি, এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে মান সম্মান। তো এই 3টে আমরা সবসময় একটা জিনিসই ভাবি, সেটা হচ্ছে কি না, এইটা করে আমাদের কি লাভ হবে, এইটা করে আমাদের কি লাভ হবে। তো এই যে এইটা করে আমাদের কি লাভ হবে, তো এই চিন্তাটাই হচ্ছে সব থেকে বড় অজ্ঞানতা এবং সব থেকে বড় ক্ষতিকারক একটা মন এবং সব থেকে বড় ক্ষতিকারক একটা শিক্ষা। কিন্তু এটা একদম মজ্জায় মজ্জায় মিশিয়ে দেওয়া হয়েছে। কোনো কিছু একটা শুনলাম, কোনো কিছু একটা জানলাম, সঙ্গে সঙ্গে একটা কথা শুনতে না শুনতেই এটা করে আমার কি লাভ হবে। আমার কাছে মানুষ আসে, একটা কিছু তাদের মনে হয় যে এনার কাছে এটা ভালো কি, এটা ভালো কি, কোন জিনিসটা কিভাবে ভালো লাগে আমি অত তো আমার চিন্তার ব্যাপার নয়। 2-একটা জিনিস কোনো কারোকে একটু ভালো লেগে গেছে, দিয়ে পরে এসে কিছু একটা শুনেছে বা দেখেছে, যেটা দেখে ভালো লেগেছে বা শুনে ভালো লেগেছে, দিয়ে পরে এলো, যে একটা কোনো না কোনোভাবে সংস্পর্শে কিছুটা সময় কিছু না কিছুভাবে পেলো, কিছু না কিছু সংস্পর্শ পেলো। তারপরে হঠাৎ করে তার মনে হয় আমার তো কোনো লাভ হলো না, আমাকে এসে এইভাবে বলে যে আমি তো আপনার কাছে এলাম, আমার কোনো লাভ হলো না, আমার কোনো লাভ হলো না। তো এইটা আমি বলি যে দেখো, লাভ মানে কি? লাভ মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে এই যে 3টে মানুষের চাওয়া, টাকা পয়সা, মান সম্মান এবং ইন্দ্রিয় সুখ, এই 3টে চাওয়া যদি তাৎক্ষণিকভাবে পাওয়া হয়, অর্থাৎ এই 3টে যদি তাৎক্ষণিকভাবে বেড়ে যায়, তাহলে মানুষ সেটাকে বলে লাভ। তো আমার জীবনে ভগবানের কৃপায় সেরকম জীবন আমার, যে এখানে গেলে তাৎক্ষণিকভাবে যে তুমি বুঝতে পারবে যে তোমার টাকা পয়সা, মান সম্মান, ইন্দ্রিয় সুখ বৃদ্ধি পাবে, সেই রকম কোনো কিছু এখানে নেই। সেরকম কোনো কিছু তুমি কোনোদিন পাবেও না, এবং সেই রকম কোনো কিছু যদি তুমি হিসাব করতে যাও, তাহলে সারা জীবনে কোনোদিনই তুমি কিন্তু কোনো লাভের অঙ্ক দেখতে পাবে না, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। এবং সেই জন্য প্রকৃত জ্ঞান, প্রকৃত সত্য, এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। সত্যের অসীম শক্তি আছে। এই সত্যের শক্তি কিভাবে মানুষ পেতে পারে, এটা খুব ছোটবেলা থেকেই আমার অন্তরে এরকম একটা ভাব তিনি জাগ্রত করে দিয়েছিলেন, যে সত্যের শক্তি আমাকে ভীষণভাবে আকর্ষণ করতে শুরু করে। এবং তারপরে আমি যত জীবনে এগিয়েছি তত দেখতাম এই সত্যের শক্তি এবং এই যে দুনিয়ার যে শক্তিগুলো, অর্থাৎ এই টাকা পয়সা, মান সম্মান, দুনিয়ার যে ক্ষমতা, এই যে শক্তিগুলো, এই শক্তিগুলো মানুষকে কিন্তু এই সত্যের শক্তির বিপরীতে কাজ করে। এবং এই যে দুটো পরস্পর বিরোধী শক্তি, টাকা পয়সার শক্তি বা এই মান সম্মানের শক্তি, এই যে শক্তিগুলো, এগুলো কিন্তু যত বাড়তে থাকবে সত্যের শক্তি তত কমতে থাকবে, এবং সত্যের শক্তি যত বাড়তে থাকবে এই শক্তিগুলো তত কমতে থাকবে। এবার যদি আমরা লাভের দিকে দেখি বা দুনিয়ায় কিভাবে বেঁচে থাকবো সেটা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমি যদি দোকানে গিয়ে বলি যে দাদা আমি
আজকে সারাদিনে শুধু সত্যি কথা বলেছি, সারাদিনে আমি 200 কথা বলেছি, 200টা কথাই সত্য কথা বলেছি, আপনি আমাকে 200 টাকার চাল দেন, দেবে? লাথি মেরে ভাগিয়ে দেবে, তাই তো? কেউ যদি আমি গিয়ে দোকানে বলি যে আজকে আমি 2 ঘন্টা ভগবানের নাম করেছি, আপনি আমাকে 2 কিলো ডাল দিন কি 2 কিলো আলু দিন, দেবে? দেবে না, বরং আমার উপর খেপে যাবে, আমাকে পেটাতে আসবে। তার জায়গায় আমি যদি ওই 2 কিলো আলুর কি 2 কিলো চালের দামটা দিয়ে দিই, হ্যাঁ, সেটার জন্য যদি আমি 2 নম্বরই করে, কেউ দেখতে যাবে না, কেউ দেখতে যাবে, কেউ কিছু আটকাতে যাবে? যদি আমার একটু ক্ষমতা থাকে, কেউ কিছু বলতেও যাবে না, বরং বলবে আমারই সপক্ষে কথা বলবে। যে লোকটাকে আমি 2 নম্বরই করে ঠকিয়ে দিলাম বা ক্ষতি করলাম, সেই লোকটাকেই বরং আরো জব্দ করতে চলে যাবে, যদি আমার একটু ক্ষমতা থাকে। তো এই যে দুনিয়া, এই দুনিয়ায় তাহলে সত্য বোঝা এবং সত্যের শক্তি বোঝা কত দুর্লভ একটা ব্যাপার। কোথায় পাবে সত্যের শক্তি জানতে, কোথায় পাবে সত্যের শক্তি বুঝতে? তো তাহলে সত্যের শক্তিতে কি করে কাজ হয়? না, সত্যের শক্তিতে কাজ হবে, নামের শক্তিতে কাজ হবে, কিন্তু কখন হবে? যখন সত্যের শক্তিটা সেই রকম একটা আকার ধারণ করবে, সত্যের শক্তিটা সত্যি সত্যি জাগ্রত হবে। এবং সেটা কিন্তু সহজ ব্যাপার নয়, কারণ তার আগে পর্যন্ত সবসময় তোমাকে লাথি ঝাঁটা এইসবই খেতে হবে। কারণ দুনিয়া সত্যের জন্য প্রস্তুত নয়, আর দুনিয়া সত্যের সবসময় বিপরীতেই চলে আসে। সত্যের বিপরীতে যাতে তুমি চলো, সেই রকম জ্ঞানকেই দুনিয়া জ্ঞান বলে বানিয়ে রেখে দিয়েছে। তার ফলে দুনিয়া কি ভুগতে শুরু করেছে সেটা দুনিয়া নিজেও জানে না, কিন্তু তোমাকে তো সেই পদের পথিক করে দিয়েছে, তোমাকে তো আক্রান্ত করে দিয়েছে। সেই আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্যই প্রকৃত সত্যের শক্তি যার মধ্যে জাগ্রত, সেই জ্ঞান, সেই সত্য যার মধ্যে জাগ্রত, সেই মানুষের সংস্পর্শ, সেই মানুষের কাছ থেকে প্রকৃত সত্যের পরিচয় প্রাপ্তি, সেই মানুষের সান্নিধ্যে প্রকৃত জ্ঞানের পথ প্রাপ্তি, এটাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে প্রধান একটা প্রয়োজনীয়। বর্তমানে যত দিন যাচ্ছে, যত কঠিন অবস্থা হচ্ছে, ততই কিন্তু এই ব্যাপারটাই কিন্তু আমাদের কাছে প্রকট হচ্ছে, এই সত্যটাই কিন্তু আমাদের সামনে প্রকট হচ্ছে। তাহলে কি করে সত্যের শক্তিতে ঘটনা ঘটে, কি করে সেই সত্য আমাদের কাছে প্রকাশিত হবে? না, এই জন্যই একটি বিশেষ বিষয় হলো, কি বিষয়? কর্মফল। কর্মফল হচ্ছে এমন একটি বিষয় যেটি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক মুহূর্তেই প্রয়োজন, কিন্তু এই অত্যন্ত প্রয়োজনীয় জ্ঞানটি কিন্তু পাওয়ার কোনো জায়গায় নেই বললে চলে। এবং সেইখানেই কিন্তু আমাদের গীতা হচ্ছে সবচেয়ে পরম আশ্রয়। কর্মফল বিষয়ক জ্ঞানে গীতা কিন্তু আমাদের অন্তহীন সমুদ্র। যদি আমরা সেই অন্তহীন সমুদ্র থেকে অল্প পরিমাণ জলও পান করতে পারি, আমাদের নিজেদের জীবন তো ধন্য হবেই, এবং আমরা জীবনে যে কি পাবো এবং কতজনের জীবনে যে কত কিছু দান করতে পারবো, কত কিছু যোগান দিতে পারবো, তার কিন্তু কোনো সীমা পরিসীমা করা সম্ভব নয়। এবার কর্মফল বিষয়ক জ্ঞান আমরা গীতাতে কেমন ভাবে পাই? গীতার কি সুন্দর কথা, কর্মণি এবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মা তে সঙ্গস্ত্ব কর্মণি যোগস্থ কুরু কর্মাণি
সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় শুদ্ধয় সিদ্ধয় সমো ভূত্বা সমত্যং যোগ উচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, কর্ম করাতে তোমার অধিকার, এই অধিকার তুমি নিজে মাথা পেতে নাও। অর্জুন বলছেন আমার এইসব রাজ্য চাই না। ভগবান বলছেন তুমি এই জন্য যুদ্ধ করবে না যে তোমার রাজ্য চাই। রাজ্য চাওয়ার জন্য যদি তুমি যুদ্ধ করো, কোনো কিছু চাওয়ার জন্য যদি তুমি কোনো কর্ম করো, তাহলেই কিন্তু পাপ তার মধ্যে থাকবেই, বন্ধন তার মধ্যে থাকবেই, বহু অবাঞ্ছিত কর্মফল তার দ্বারা সৃষ্ট হবেই। তুমি যে কর্মই করো না কেন, যদি তুমি ফল আকাঙ্ক্ষা করে কোনো কিছু চেয়ে সেই কর্ম করতে যাও, আর কোনো কিছু না চেয়ে কর্ম করলে কি ব্যাপার হয়, এটি এর আগেও অল্প আলোচনা হয়েছে। আজকেও যখন সেই পরিস্থিতি এসেছে একটু আলোচনা আমরা করব, কারণ আগের আলোচনা অনেকেই সম্ভবত শ্রবণ করেননি। এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কর্ম করতে বলছেন ভগবান। ভগবান বলছেন যে কর্ম করার প্রতি তোমার অধিকার, তুমি সব সময় মাথা পেতে নাও যত বেশি পারো, কিন্তু সেই কর্ম কোনটি হবে, কোন কর্ম তুমি করবে, সেটাই অবশ্য অনেক জ্ঞান, সেটি অবশ্য নির্বাচন করতে অনেক জ্ঞান দরকার। সেই জ্ঞানও ভগবান দান করছেন, সেই জ্ঞানেরও বর্তমান যুগে ভীষণ অভাব। তো সেই জ্ঞান অর্জন করে তুমি কর্ম করবে, এবং কর্ম করার দিকেই তুমি সবসময় এগিয়ে যাবে। কিন্তু কর্ম তুমি এমন ভাবে করবে যে ফলের চিন্তা কখনোই তোমার মাথায় এক পরমাণুও না আসে। মা ফলেষু কদাচন, কখনোই না, কখনোই না, কখনোই যেন ফলের চিন্তা না আসে। তাহলে কি হবে? আমি এক সময় টিউশনি পড়াতাম বলতে ভগবানের ইচ্ছা আমার জীবনে মাত্র কয়েক বছরই আমার কাছে টাকা পয়সা ছিল। যে কয়েক বছর টাকা পয়সা ছিল, সেই কয়েক বছরের মধ্যেও এমন বহুদিন গেছে আমার কাছে টাকা পয়সা একেবারেই শূন্য, অথবা শূন্য প্রায়, মানে কিছু আছে, শূন্যের অল্প একটু বেশি। বাকি কিছুদিন গেছে হয়তো কয়েকশো টাকা আছে, আর বাকি কিছুদিন মানে অতি অল্প, মানে এই এতগুলো বছরের মধ্যে অতি অল্প কিছুদিন গেছে কয়েক হাজার টাকা আছে, অতি অল্প কিছুদিন এইরকম দিন গেছে। আর বাকি সব দিনই আমার কাছে মোট টাকার পরিমাণ শূন্য, মানে একদম চরম শূন্য। এবং সেটা সারা জীবনের মধ্যে কয়েক বছর টাকা ছিল, তার মধ্যেও এরকম দিন প্রচুর আছে, এবং বাকি দিনগুলোতে এমনিতেই চরম শূন্য। তো এই রকম একটা জীবন, বহু জিনিস আছে এর মধ্যে যেগুলো নিয়ে, মানে যদি মানুষ জ্ঞান আহরণ করতে চায়, গবেষণা করতে চায়, চর্চা করতে চায়, সারা জীবন ধরে গবেষণা করে করেও কিন্তু এর মানে শেষ করা যাবে না। এত জ্ঞান রয়েছে তার মধ্যে, এত বিরাট ব্যাপার রয়েছে তার মধ্যে। একটা ছোট্ট ব্যাপার বলি, এটিও ভাগবতে রয়েছে। কি সুন্দর সুন্দর সব শিক্ষা, এবং সেই সব শিক্ষা কোথাও নেই। যদিও ওই সব বিষয়ের শিক্ষা, আমাদের দুনিয়ার যে জ্ঞান, সেই সব বিষয়ের জ্ঞান কিন্তু ভীষণ রয়েছে। উদাহরণটা কি, ভাগবতে কি সুন্দর একটি কথা রয়েছে। এটি রয়েছে কোথায়? ভাগবতের 4th স্কন্ধের 1ম অধ্যায়ে। প্রথম যে অধ্যায় রয়েছে, এবং প্রথম অধ্যায়ের
কয়েকটি রয়েছে, প্রথম কয়েকটি অধ্যায় রয়েছে, সেই সব জায়গায় এইসব শিক্ষা রয়েছে। সেখানে যেভাবে ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে তাতে সহজে ব্যাপারটি বোঝা যাবে সেরকম ব্যাপারটি নয়, কিন্তু মোটামুটি তাতে যদি আমরা খুব বিশ্লেষণ করে এগোই তাহলে এইরকম দুটি মানে বেরোয়। কি মানে? না টাকা পয়সা এবং স্মৃতিশক্তি। টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, এই অর্থ নিয়েও খুব সুন্দর মানে পড়াশুনোর ব্যবস্থা আছে দুনিয়ায়। অর্থশাস্ত্র, ইকোনমিক্স, অনেক বড় বড় তার জন্য অনেক বিরাট বিরাট তার জ্ঞান, বিরাট বিরাট ব্যবস্থা, জ্ঞান গবেষণা চলছে সেটা নিয়ে। স্মৃতি, মেমোরি পাওয়ার, এটা নিয়েও প্রচুর জ্ঞান গবেষণা ইত্যাদি ইত্যাদি চলছে দুনিয়া জুড়ে। তো এই অর্থ এবং স্মৃতিশক্তি, এটার সঙ্গে খুব, এই দুটোর মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, যেটা কোথায় আমরা পাচ্ছি না ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের প্রথম দিকে। একেবারে সরাসরি বলা নেই, ব্যাপারটিকে নিয়ে যদি কেউ গভীরভাবে জ্ঞান অর্জন করতে এগিয়ে যায় তাহলে এই ব্যাপারটি ধরা পড়বে। সেটি কি না, মানুষের মধ্যে যেটা প্রকৃত স্মৃতিশক্তি, সেই প্রকৃত স্মৃতিশক্তি যত বাড়তে থাকে, মানুষের জীবনে টাকা পয়সার গুরুত্ব, অর্থের গুরুত্ব তত কমতে থাকে। ঠিক তার উল্টো, মানুষের জীবনে অর্থ যত বাড়তে থাকে, মানুষের জীবনে প্রকৃত স্মৃতিশক্তির গুরুত্ব বা প্রকৃত স্মৃতিশক্তি তত নষ্ট হতে থাকে। এটা আমরা নিজেরাও দেখতে পাই আমাদের, যেটা তার জন্য কোনো আলাদা জ্ঞানের প্রয়োজন হয় না, যে একদম নিরক্ষর সেই লোকও দেখতে পায় যে লোকটার টাকা ছিল না তখন অনেক লোকের সঙ্গেই ভালো ব্যবহার করতে পারতো, অনেক লোকের সঙ্গেই অনেক কিছু মনে রাখতে পারতো, তাদের ভালো ব্যাপার স্যাপার। যখনই তার টাকা হয়ে গেল তখনই বহু লোককে সে ভুলে গেল, বহু কিছু সে ভুলে গেল, টাকা বেড়ে গেল, সব ভুলে গেল, মানে মনে রাখাটা নষ্ট হয়ে গেল। এই ব্যাপারটা আমরা স্কুল কলেজে না গিয়েও দেখতে পাই। তো কিন্তু এই দুটো নিয়ে এত শিক্ষা চলছে, এত জ্ঞান গবেষণা চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি জুড়ে, এই স্মৃতি মেমোরি নিয়েও চলছে, আর এই টাকা পয়সা যে অর্থশাস্ত্র ইকোনমিক্স নিয়েও চলছে, কিন্তু এই সম্পর্কটা নিয়ে কোনো আলোচনা আছে এটা তো খুঁজেই পাওয়া যাবে না। তো এইরকম ব্যাপার স্মৃতিশক্তি নিয়ে আলোচনা আছে, সেখানে কি বলা হবে, সেখানে হয়তো এই মস্তিষ্কের কোন অংশে স্মৃতিশক্তির ব্যাপার স্যাপার, সেই অংশে কোন রাসায়নিক উপাদান কি, সেখানে কোন প্রোটিন কিভাবে যাবে, এই সব নিয়ে আলোচনা প্রচুর করা আছে। কিন্তু বাস্তব জীবনের ঘটনা থেকে যেভাবে স্মৃতিশক্তি নষ্ট হয় বা স্মৃতিশক্তির উপরে বিরাট প্রভাব পড়ে, এইগুলো সম্বন্ধে যেখানেই এমন কিছু আছে যেটা কিন্তু ওই যেটা বললাম ইন্দ্রিয় সংযমের সঙ্গে সংযুক্ত, সেইখানেই কিন্তু কোনো জ্ঞান এরা গ্রহণ করতে পারেনি। শ্রদ্ধার সঙ্গে সংযুক্ত। শ্রদ্ধা মানে কি না, গুরু বাক্যে এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস। এই গুরু বাক্যে এবং শাস্ত্র বাক্যে বিশ্বাসের সঙ্গে সংযুক্ত সেই রকম জ্ঞান যেখানে প্রয়োজন সেখানেও কিন্তু তারা কোনো কিছুই করতে পারেনি। সংযতেন্দ্রিয় যেখানে প্রয়োজন সেখানেও তারা কিছু করতে পারেনি। এবং এইভাবে আমরা দেখব যে প্রকৃত জ্ঞানের যে জগৎ, সেইটা কিন্তু মানুষের কাছ থেকে পুরোপুরি এখনো দূরেই রয়ে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে আমরা কি দেখছি না, টাকা পয়সা গুরুত্ব এবং স্মৃতিশক্তি এই দুটো একে অপরের বিপরীত। একটা বাড়লে অন্যটা কমে, একটা বেশি বেড়ে গেলে অন্যটা ধ্বংস হয়ে যায়। স্মৃতিশক্তি যদি খুব শক্তিশালী হয়ে যায়, খুব শক্তিশালী, টাকা পয়সার গুরুত্ব ধ্বংস হতে হতে যে কোথায় চলে যাবে এটা কিন্তু কোনো খুব ধ্বংস হয়ে যাবে। কতটা ধ্বংস হয়ে যাবে এটা মানুষের পক্ষে ভাবাই সম্ভব নয়। যদি সেই রকম স্মৃতিশক্তি কারোর পক্ষে জাগ্রত হয়, সেই রকম স্মৃতিশক্তি জাগ্রত হওয়ার তো চেষ্টা মানুষ করে না। সেই রকম জ্ঞানও নেই, সেরকম বোধও নেই, সেরকম প্রচারও নেই, সেরকম জ্ঞান একেবারেই নেই। আবার ঠিক তার উল্টোটা, টাকা পয়সা যত বাড়বে তত কি হবে, স্মৃতিশক্তি ধ্বংস হবে, প্রকৃত স্মৃতিশক্তি ধ্বংস হবে। দুনিয়ার টাকা পয়সা মার্কা স্মৃতিশক্তি বাড়বে, অমুক জায়গায় অমুক টাকা, অমুক জায়গায় অমুক টাকা, এইসব স্মৃতিশক্তিগুলো বাড়বে। প্রকৃত যে স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তি কিন্তু ধ্বংস হবে। প্রকৃত যেটা জ্ঞান সেটা কিন্তু ধ্বংস হবে। তাহলে এটা কোথায় আছে, স্মৃতিশক্তি এবং টাকা পয়সার গুরুত্ব এই দুটো একে অপরকে ধ্বংস করে। এবং এই দুটো একে অপরকে ধ্বংস করে এটা আমরা কোথায় পাই, এই জ্ঞান কিন্তু আমাদের আধুনিক শিক্ষায় কিন্তু নেই। কোথায় আছে না, ভাগবতে রয়েছে, ভাগবতের 4th স্কন্ধের প্রথম দিকে রয়েছে।
হ্যাঁ, একেবারে সরাসরি নেই, ব্যাপারটি নিয়ে গভীরভাবে মানে এগোতে থাকলে এটি খুঁজে পাওয়া যাবে। তো এইবার আমরা কি দেখছি না, স্মৃতিশক্তির ব্যাপার এবং টাকা পয়সার ব্যাপার। তো ব্যাপার হয়েছে কি না, এটি নিয়ে আজকে আলোচনা কিছুক্ষণ আগে হচ্ছিল যে যখন মানে এই যে আমার জীবনে সারা জীবনে মাত্র কয়েক বছর আমার কাছে টাকা পয়সা ছিল, মাত্র এই কত হবে 12-13 বছর আমার কাছে টাকা পয়সা ছিল, ওই 1999 সালের কাছাকাছি থেকে এই 2011-12 সালের কাছাকাছি পর্যন্ত। তার আগেও নেই, তারপরেও নেই। আর ওই যে 12-13 বছর, তার মধ্যেও খুব অল্প সময়ই ছিল, মানে মানে কিছুটা মানে এমনও সময় গেছে, ওই সময়ের মধ্যেও এমন অনেক দিন গেছে যখন আমার কাছে একেবারেই নেই, একেবারেই মানে চরম শূন্য। তো এইরকম একটা অবস্থায় অনেকগুলো ব্যাপারের মধ্যে কাজ করেছে এই স্মৃতিশক্তি এবং টাকা পয়সার গুরুত্বের যে বিরাট সূত্র, এটাও কিন্তু তার মধ্যে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে। মানে এটা আমার জীবন থেকে বলছি তো এইসব কথা, কোনোটাই কিন্তু হ্যাঁ শাস্ত্রগ্রন্থে আছে, প্লাস আমার জীবনে যেটা আমি নিজে দেখেছি সেটাই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, মানুষের সামনে কথা রূপে প্রকাশ করি। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম যে কি না, একটি বিশেষ বিষয় ঠাকুর সেই সময়, ভগবান সেই সময় আমার মাথায় দিয়ে দেন। হ্যাঁ, এটা কিন্তু কোনো মানুষের দ্বারা মানে মানুষের কোনো মানুষ যে এরকম বলেছে বা কোনো মানুষ এরকম বলতে পারবে সেরকম অবস্থা কিন্তু নয়। কি জিনিস আমার মাথায় দিয়ে দেন ভগবান না, ওই যে টাকা যখন আমার কাছে একটু আধটু করে থাকতে শুরু করলো, হ্যাঁ, ওই টাকা কে দিচ্ছে, কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে, এবং সেই টাকা থাকার সময় হ্যাঁ আমার মনের মধ্যে কি ভাবনা আসছে, এই যে ব্যাপারগুলো বিশেষত ওই মনের ব্যাপারটা তো মনের মধ্যে যাচ্ছে, আর ওই টাকা আসা যাওয়ার ব্যাপারটা একদম প্রতিটি পয়সার একটা 50 পয়সা যদি আমি কুড়িয়েও পেতাম, হ্যাঁ ওই কয়েক বছরের মধ্যে যদি আমি কুড়িয়েও পেয়েছি, একটা 50 পয়সাকে একটা 25 পয়সা, সেটাও কিন্তু আমার লেখা আছে এত তারিখে রাত্রিবেলায় এই জায়গায় আমি এত 25 পয়সা কুড়িয়ে পেয়েছি। এইরকম ভাবে প্রতিটি পয়সার হিসেব লেখা আছে। আবার কোনো 25 পয়সা যদি আমি ভিখারিকে দিয়েছি কোনো তারিখে, সেটাও আমার লেখা আছে, এই 25 পয়সাটা আমি ভিখারিকে দিয়েছি, এই 50 পয়সাটা আমি ভিখারিকে দিয়েছি, এরকম ভাবেও লেখা আছে। তো এইরকম ভাবে প্রতিটি 25 পয়সা 50 পয়সা থেকে শুরু করে প্রত্যেকটি পয়সার হিসেব কিন্তু যতদিন আমার কাছে টাকা পয়সা ছিল প্রতিদিনের হিসেব সেরকম রাখা আছে। তো এটা আমি প্রথম যখন আমার কাছে টাকা থাকতে শুরু করে তখন থেকে এটা হ্যাঁ ভগবানের ইচ্ছায় আমার মাথায় চলে আসে, তিনি আমার মাথায় দিয়ে দেন এবং সেটা আমি লিখতে শুরু করে দিই। আমি জানতাম না এটা কতদিন আমি লিখতে পারবো বা এটা লিখলে আমার কি হবে, হ্যাঁ কোনো কিছুই আমার জ্ঞান ছিল না, জ্ঞান থাকার কথাও নয়, কোথাও তো আর লেখা নেই যে এইটা করতে হবে বা এটা করলে কি লাভ আছে। ওই যে যেটা বলছিলাম যে কি লাভ, এই কি লাভ ভাবতে গেলে কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। যেগুলো সত্যিকারের জ্ঞান, যেগুলো সত্যিকারের কাজ, যেগুলো সত্যিকারের কর্ম, যেগুলো সত্যিকারের জ্ঞান, যেগুলো সত্যিকারের সত্য, সেইগুলো সম্বন্ধে যদি আমরা কোনো পদক্ষেপ নিতে চাই, সেগুলো নিয়ে যদি আমরা কোনো পদক্ষেপ নিতে চাই, সেটা থেকে যে কি লাভ হতে পারে সেই জ্ঞান কিন্তু হ্যাঁ সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়, সেটা কিন্তু কখনোই বোঝা সম্ভব নয়। তো যাই হোক, তো আমার মাথায় ভগবান সেই শক্তি দিলেন, সেই জ্ঞান দিলেন, সেই বুদ্ধি দিলেন যে টাকা আসছে আসুক, টাকা যাচ্ছে যাক, সবাইকারই টাকা আসছে যাচ্ছে, কিন্তু তোমাকে প্রতিটি 50 পয়সা 25 পয়সা 1 টাকা 10 টাকা 15 টাকা যাই হোক না কেন প্রতিটি হিসেব তোমাকে লিখে রাখতে হবে। এটি আমার মাথায় এই বুদ্ধি ভগবান দিলেন এবং সেটি আমি লিখতে শুরু করলাম এবং সেইটি থেকে শুরু করে কিন্তু কি জিনিস যে শুরু হয়ে গেল সেটি কিন্তু আমার বোঝার ক্ষমতা ছিল না, কারোরই বোঝার ক্ষমতা ছিল না, কেউ জানতেও না। এবং তারপরে কিন্তু এই যে হিসেবটা আমি রেখে গিয়েছি একদম প্রতিটি দিনের, এবং এই হিসেব কিন্তু আমাকে পরবর্তীকালে ভীষণভাবে মানে এই টাকার সঙ্গে সম্পর্ক, ওই যে প্রতিটি দিনের স্মৃতি থেকে যাচ্ছে এবং সেই স্মৃতি এবং মানে এই হিসেবটা কিন্তু আমার স্মৃতিকে একটা অন্যরকম শক্তি দিয়েছে। এই যে প্রতিটি ক্ষেত্রে আমার জীবনে কিরকম কি ঘটনা, এবং এই যে একটা হিসেব, মানে এটা কি, কেউ যদি কোনো কিছু ছাড়তে চান, অনেকের অনেক কিছুই অভ্যাস থাকে যেটা তিনি ছাড়তে চান কিন্তু ছাড়তে পারেন না, কিছু করার দরকার নেই, শুধু যদি তিনি এই হিসেবটা রাখতে শুরু করেন যে প্রতিদিনের তারিখ দিলেন, এবং হয়তো কেউ ভাবছেন যে তিনি সিগারেট খাওয়া ছাড়বেন,
এবার হ্যাঁ তিনি হয়তো প্রচুর সিগারেট খান, বা যেরকম হোক সিগারেট খান, হ্যাঁ বেশি হোক কম হোক মাঝারি হোক কিছু একটা খান। এবার তিনি ঠিক করলেন, হ্যাঁ মন থেকে হ্যাঁ কোনো না কোনোভাবে তার প্রেরণা এলো যে তিনি সিগারেট খাওয়া ছাড়বেন, একদম সারা জীবনের মতো ছেড়ে দেবেন। তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে? হ্যাঁ এটি কিন্তু খুব বড় একটা শক্তি। যদি প্রতিদিন তিনি তারিখ দিবেন এবং সেই দিনে কখন সিগারেট খেলেন, সকালে 3টে, দুপুরে 2টি, রাতে 5টি, এইরকমভাবে প্রতিদিন যদি এটা নজরের প্রথমে লিপিবদ্ধ করবেন এবং তারপরে প্রায় দিনই যদি সেটি নজরে পড়তে থাকে, এটা কিন্তু মনের উপর একটা শক্তিশালী প্রভাব ফেলতে মানে শক্তিশালী প্রভাব ফেলার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রকমই থাকে। যে ওই শক্তিশালী প্রভাব পড়বেই, ওই যে বারবার আমি দেখছি যে কোথা থেকে কি হচ্ছে, কোনটা আমাকে কিভাবে প্রভাবিত করছে, এবং সেই প্রভাব সেই নজরে রাখা, ওই যেটা বললাম যে মন যে মন নিজেকে নিজে নজরে রাখে সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত, সেই শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো সেই যে ব্যাপারটা, সেটা যখন কেউ নিজের জীবনে করতে পারবে কোনো একটা জিনিস ত্যাগ করার জন্য, কারণ বর্তমান যুগে বহু ভুলভাল জিনিস, তুমি চাও না চাও তোমার মধ্যে আপনি ঢুকে যাবে, এবং সেই সব ভুলভাল জিনিস তোমার মনের মধ্যে ঢুকে যাবে, তোমার বুদ্ধির মধ্যে ঢুকে যাবে, এবং তোমার জীবনের মধ্যে এমনভাবে ঢুকে যাবে তুমি কোনোভাবেই সেগুলো বের করতে পারবে না। এবং সেসব শিক্ষা কোথাও নেই, বরং সব জায়গায় উল্টো শিক্ষা। সে ওই জিনিসটা তুমি কিভাবে চালিয়েও যাবে, বাড়িয়েও যাবে, আর লোকের কাছে ঠিকঠাক দেখাবে, নিজেকে ঠিকঠাক দেখাবে, এই শিক্ষাটাকেই শিক্ষা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মানে সবকিছু চাপা দেওয়ার শিক্ষা, সত্যকে চাপা দেওয়ার শিক্ষা, সেটাকেই আধুনিক শিক্ষা, আধুনিক জ্ঞান, আধুনিক বিজ্ঞান বলে চালানো হচ্ছে। তো এই যে জিনিসটা, মানে তুমি চাও না চাও তোমার মধ্যে অনেক ভুলভাল জিনিস আপনি ঢুকছে। তো সেইগুলোকে যদি তুমি ওই নজরে রাখতে না শেখো, আপনি কিন্তু সেগুলো বাড়তে থাকবে। আর সেই নজরে রাখতে শেখাটাই কিন্তু কে শেখায়? যিনি ভগবানের সেই রকম শক্তি লাভ করেছেন, যিনি ভগবানের সেই রকম কাছের মানুষ, যিনি প্রকৃত মানব প্রেমিক, যিনি প্রকৃত ভগবত প্রেমিক, যিনি প্রকৃত সত্য প্রেমিক, তিনিই একমাত্র সেই জ্ঞান দিতে পারেন, সেই শক্তির বিষয়ে তোমার কাছে কোনো রকম কোনো জ্ঞানের আলো ফুটিয়ে তুলতে পারেন। অন্য কোথায় কিভাবে সেই জ্ঞান তুমি পাবে? তো যাই হোক, তাহলে আমরা কি দেখছি না, যে কোনো ক্ষেত্রেই আমরা যদি যেটাকে আমরা ত্যাগ করতে চাই, সেটা যদি আমরা এরকমভাবে হিসেব রাখতে শুরু করি, প্রতিদিনের হিসেব, যেটাই আমরা নজরে রাখতে গিয়ে যেটাই আমরা দেখবো যে এটা আমার মধ্যে থাকা ঠিক নয়, এটা যদি প্রত্যেককে আমরা নজরে রাখতে যাই, আমার নিজের মনকে মানে যে কোনো সময় আমরা নজর করতে গেলেই আমাদের নজরে পড়বে, যদি সেই শক্তি আমাদের থাকে। সেই শক্তিটাও তো ধীরে ধীরে মানে মানুষের মধ্যে থাকছে না। তো সেই রকম যদি শক্তি থেকে থাকে এবং সেই শক্তি প্রয়োগ করে যদি কোনো মানুষ নিজেকে নিজে নজরে রাখতে যায়, তাহলে কিন্তু সে সবসময় দেখবে যে তার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা কিন্তু তার মধ্যে না থাকাটাই সে চায়, না থাকাটাই দরকার। এবং সেই জিনিসটা যদি সে ত্যাগ করতে চায়, তাহলে কিন্তু এটা খুব বড় একটা ব্যাপার হতে পারে। যদি সে প্রতিদিন সেই জিনিসটা কতবার তার মধ্যে আসছে, কতবার সেই জিনিসটা সে করছে, কীরকমভাবে সেই জিনিসটা তার জীবনে প্রতিদিনে আসছে যাচ্ছে, সেটার যদি সে এরকম খাতায় লিখিতভাবে একদম বর্ণনা লিখতে শুরু করে, একদম অঙ্কের হিসাব অনুযায়ী, একদম পাই টু পাই প্রতিটি অনুপরমাণুর হিসেব যদি লিখতে শুরু করে, তাহলে কিন্তু একদিনে হবে না, 10 দিনে হবে না, কত মাসে হবে, কত বছরে হবে, এটা কোনো বলার নেই। কিন্তু যদি এটা সে নিষ্ঠা ভরে করতে পারে, একটানা করতে পারে, নিয়মিত করতে পারে, এবং তার সঙ্গে এটা করতে গেলেও খুব একটা সহজ ব্যাপার নয়। যে কোনো ক্ষেত্রে এটা করতে গেলে কিছুটা আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক পথ অনুসরণ, ভক্তি পথ অনুসরণের প্রয়োজন আছে, ভগবানের নাম করার, ভগবানের জ্ঞান অর্জন করার চেষ্টার প্রয়োজন আছে। এগুলো যদি মানুষ করতে পারে এবং তার সঙ্গে যদি এটাও করতে পারে, তাহলে কিন্তু যে নিজের ভুল মানুষ দেখতেও পাবে, নিজের ভুল থেকে মানুষ এইভাবে রক্ষাও পেতে পারবে। এবং এইগুলোই কিন্তু প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান, এগুলো থেকেই কিন্তু মানুষকে মানে বিরাটভাবে বঞ্চিত করার মানে বিরাট একটা আয়োজন, শিক্ষার নাম করে, জ্ঞানের নাম করে, বিজ্ঞানের নাম করে দুনিয়াভর চালানো হচ্ছে। তো এইভাবে আমরা দেখছি যে প্রকৃত জ্ঞান কিন্তু আমাদের অর্জন করতে গেলে সেটার জন্য কিন্তু এক নতুন রকম পথ ভগবানের কৃপাতেই আমাদের তৈরি করার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
এই যে এত বড় মহামারী পৃথিবীতে নেমে এসেছে, সেটা কিন্তু ওই কারণেই নেমে এসেছে যে প্রকৃত জ্ঞান আমাদের কাছ থেকে এতটাই দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তার বদলে যে ভুলভাল জিনিসকে আমাদের কাছে জ্ঞান বলে পরিবেশন করা হচ্ছে, সেটাই কিন্তু আমাদেরকে এত বিধ্বস্ত করে তুলছে। তো যাই হোক, আমরা প্রকৃত জ্ঞান যাতে লাভ করতে পারি, তার জন্য আমাদের যে পথ, সেই পথ কিন্তু ধীরে ধীরে আমরা যাতে জানতে পারি, ভগবান তো আমাদের সেই পথ জানাচ্ছেন, সেই পথ যাতে আমরা নিজেরা অল্প অল্প করেও জানতে পারি, এবং সেই পথ জেনে আমরা নিজেদের জীবনকে অল্প অল্প হলেও জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারি, জ্ঞানের আলোয় আলোকিত করতে পারি। সেই প্রার্থনা আমরা তার চরণে বারবার করব, সব সময় করব। তিনি আমাদের স্বয়ং শ্রী শ্রী রাধাকৃষ্ণ, স্বয়ং শ্রী শ্রী গৌর নিতাই, স্বয়ং শ্রী শ্রী গুরুদেব আমাদেরকে পরম কৃপা দান করুন, সব সময় পরম কৃপা দান করুন, যাতে আমরা প্রকৃত জ্ঞান, প্রকৃত সত্য একটু হলেও লাভ করতে পারি, প্রকৃত কর্মফল বিষয়ক জ্ঞান একটু হলেও লাভ করতে পারি, এবং সেই লাভ করার পথে একটু একটু করে এগিয়ে যেতে পারি, এবং এইভাবে আমাদের মানব জীবন সার্থক করে তুলতে পারি। বলুন, হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল বৃথা কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত ফিরে আপনি শ্রীহরি। নামের সহিত ফিরে আপনি শ্রীহরি, নামের সহিত ফিরে আপনি শ্রীহরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।